যখন আপনার একটা গুরু চক্রে গিয়েছিল রাধা কৃষ্ণের মিলন বাষ্পধারা, আমি আপনাদের কাছে বলতে চাই, সেই কারণে এইটুকু বলতে চাই আপনাদের কাছে, নিগমানন্দ সরস্বতী অমলানন্দ অবধূত যাদের পাশে 108 লেখা হয়েছিল, কেন 108 লেখা হয় আপনাদের কাছে শোধাতে চাই। সেটি হলো এই যে আমাদের নাকের মধ্য দিয়ে বাতাস যায় আসে, কতবার যায়? 21,624 বার। এই 24 ঘন্টার ভিতরে 21,624 বার আগম নিগম হয়। 21,624 বার যারা সাধন মার্গে যাবেন, ভজন মার্গে যাবেন, ভগবানকে পাবেন, তাদের জন্য এই কথা শুধাতে চাই। এই যে 21,624 বার যে শ্বাস যায়, এই শ্বাসের ভজন করে কি করে? আপনি দেখবেন মালা জপতেছেন, হরে কৃষ্ণ বলে মালা জপে ভগবানকে পাওয়া যাবে কিনা তা আমি জানি না, কিন্তু মালা জপার প্রয়োজন আছে কিনা এটা আমি বলতে পারি। সেটি হলো এই গ্রন্থি জপে জপে হৃদগ্রন্থি আপনার স্থির করতে হয়। এই বাইরের গ্রন্থি জপে ভিতরের গ্রন্থি আপনার স্থিতিশীল করতে হয়। আপনাদের কাছে সুধা নাই, সেটি হলো এই যে আপনার যে মালা জপতেছেন, এই মালা জপার প্রয়োজন আছে কি আছে না বলে যেতে চাই। আমি যখন আপনার খাড়া পাতায় লিখতাম, তখন আমার মা আমাকে ধরে নিয়ে দিগম্বর অবস্থায় ছালা নিয়ে একটা দোয়াতে কালি ঘুলে আমাকে আপনার কঞ্চি দিয়ে একটা কলম বানিয়ে খাড়া পাতার উপর আমাকে লিখিয়েছে। ক থেকে খিয় পর্যন্ত লিখিয়েছেন আমাকে মা, হাতে ধরে আদ্যা শক্তি আমাকে ক লেখা শিখিয়েছেন। আমার মা যখন ক লেখা শিখিয়েছেন আমাকে, তখন আমার মা বলতো, বীরেন্দ্র, যার জীবনে ক আদ্যাক্ষর না হয় তার জীবনে কখনো কৃষ্ণ হয় না। এই কয়ের ভিতরে কৃষ্ণ লুকিয়ে রয়, এই আদ্যা অক্ষরের ভিতরে মহাপ্রভুর অবস্থান রয়। ও বীরেন, এই ক তুই লেখা শিখ না। আমার মা হাতে ধরে আমাকে কলম দিয়ে খাড়া পাতার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে ক লেখা শিখিয়েছেন। এই ক লেখা যখন আমি সমাপ্তি করেছি, ওর উপরে যখন আমি কালির আঁচড় দেওয়া শিখেছি, এক একটি অক্ষর করে করে যখন আমি গিয়েছি আপনার কি অক্ষর ঘরে, জীবন যুদ্ধে পাড়ি দিয়ে যখন আমি কি অক্ষর ঘরে পৌঁছেছি, তখন আমার মা বলেছে, বীরেন্দ্র, এই জীবন যুদ্ধে পাড়ি দিয়ে যেদিন যাবি এই ক্ষয়ার ঘরে, কি অক্ষর ঘরে যখন যাবি, তখন জীবনের সমস্ত অপরাধের জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিবি। ওই জীবন যুদ্ধে আদ্য থেকে যখন যাত্রা করে মানুষ ওই ঘরে যায়, তখন মাথা নত করে ক্ষমা চেয়ে নেয়। আমার মাথা নত করে দেও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে আমার ঘুচাও চোখের জলে। বলেছে ক্ষমা চেয়ে নিবি বীরেন, দেখবি ভগবান তোকে ক্ষমা করবে। আপনার এই ক থেকে যখন ক্ষিয় পর্যন্ত আমি লেখা শিখেছিলাম, কোনো এক সময় মা আমাকে ধরে ধরে লেখা শেখাতেন। যখন আমি ক থেকে ক্ষিয় পর্যন্ত লেখা শিখেছি, তখন কোনো এক সময় ওই প্রত্যেকটি অক্ষর যখন আমার হৃদ মন্দিরে প্রতীয়মান হয়েছে, তখন আমার মা আমার হাত ছেড়ে দিয়েছে। কোনো এক সময় আমি ওই অক্ষরগুলো আপনার খাড়ার উপর দিয়ে না লিখে আমি আখাড়া লেখা শিখে গেছি। যে কয়দিন আখাড়া লেখা না যায়, সেই কয়দিন খাড়া পাতার উপরে লিখতে হয়। যে কয়দিন এই স্থিতিশীল করা না যায় মনকে, সেই কয়দিন মালা জপতে হয়। যদি ওই আখাড়া লিখতে লিখতে, যদি আপনার খাড়া লিখতে লিখতে আখাড়া লেখা যায়, ঠিক তেমনি এমনি মালা জপতে জপতে শ্বাসের সাথে যদি সম্বন্ধ করা যায়, তাহলে 21,624 বার যে শ্বাস যায়, এই শ্বাসের সাথে সম্বন্ধ করলে পরে অজপা নাম জপা হয়ে যায়, তাহাকে প্রাণায়াম বলে সুধায়। এই যাবি যদি চৈতন্য বাজারে, তাহলে নিত্যানন্দকে সাথী করে এই শ্বাসের সাথে যদি অজপা নাম জপা যায়, রে চক্র কুম্ভককে কন্ট্রোল করে প্রাণ বহু শত অপান বহু সংযোগ করে ইড়া পিঙ্গলা সুষন্না দেশে যদি ভজন করা যায়, এই 72 নারীর ভিতরে 3 নারীকে সাথী করে যদি ভজন মার্গে যাওয়া যায়, ওই মার্গে গেলে পরে হৃদ মন্দিরে রাধা কৃষ্ণের যুগল মিলন হয়। যুগল মিলন। এই কারণে আপনাদের কাছে বলবো, সেটি হলো যখন আপনার এই শ্বাসের সাথে সম্বন্ধ হয়ে গেল, আর আপনার মালা জপার প্রয়োজন হয় না। এই বাতাস যায়, এর সাথে হরে কৃষ্ণ গুণগান গায়, একে প্রাণায়াম বলে। এই জন্য
আপনার এই বাতাসের সাথে সম্বন্ধ করে একবার আপনাদের কাছে শুধাই, 16 নাম 32 অক্ষর। একটা শ্বাস নিয়েছেন, আর একটা শ্বাস নেবার আগে একটা শ্বাসের ভিতরে যদি 16 নাম 32 অক্ষর 32 বার জপা যায় তাকে বলে উত্তম। একটা শ্বাস নিয়ে আর একটা শ্বাস নেবার আগে যে জায়গাটুকু পেয়েছেন এর ভিতরে যদি 16 নাম 32 অক্ষর 32 বার জপা যায় তাকে বলে উত্তম। যদি 24 বার জপা যায় তাকে বলে মধ্যম, আর যদি 12 বার জপা যায় তাকে বলে অধম। আপনি যদি একটা শ্বাসের ভিতরে 16 নাম 32 অক্ষর যদি আপনার 32 বার জপতে পারেন, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখেন আপনার যে শ্বাস 21,624 বার যায়, এই শ্বাসের সাথে সাথে অজপা নাম জপা হলে পারে এই শ্বাস কেবলমাত্র 24 ঘন্টায় 108 বার যাওয়া আসা করে। এই 108 আর ভিতরের 108 ওই নিত্য সত্তায় উপনীত হলো। যখন রাধার সাথে কৃষ্ণের আপনার বাসর হলো, এই মধুর বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল হয়ে গেল, রাধা কৃষ্ণের যুগল হয়ে গেল। সেই কারণে আপনার এই শ্বাসের সাথে সম্বন্ধ করে এই দেহ সত্তাকে পরিপাটি করতে হয়। আমি একটা জায়গায় আপনাদেরকে বলবো, আমি জানি না কোন বৈষ্ণব মহল আমার প্রতি আপনার অবশ্যই আপনারা কুদৃষ্টিতে তাকাবেন না, রাগত স্বরে তাকাবেন না। ভগবানের আপনার কোপানলে জীব বাঁচে, বৈষ্ণবের কোপানলে জীব বাঁচেন। মহাভারতে লেখা আছে 100 মানুষ খুন করলে যে পাপ হয়, একটা গোবধ করলে পারে সেই পাপ হয়, 100 গোবধ করলে পারে যে পাপ হয়, একজন নারী হত্যা করলে পারে সেই পাপ হয়, 100 নারী হত্যা করলে পারে যে পাপ হয়, একজন ব্রাহ্মণ হত্যা করলে সেই পাপ হয়, 100 ব্রাহ্মণ হত্যা করলে যে পাপ হয়, একজন ব্রহ্মচারী হত্যা করলে সেই পাপ হয়। অনন্ত অনন্ত ব্রহ্মচারী হত্যার পাপ একজন বৈষ্ণব হত্যার পাপের সমান। এই জন্য জগতে বৈষ্ণব শ্রেষ্ঠ হয়। এই বৈষ্ণবের পদধূলি পাবার তরে আপনার ভগবান চলে আসে এই জগতের গায়ে। না অন্তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনা হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। আপনি বলেছেন আমি থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। এই কত অপূর্ব মহিমার কথা না। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্য পৃথিবী যদি মনে করে আমি সূর্যকে ধরব, তাহলে ওই সূর্য থেকে যদি 1 ইঞ্চি বড় না হন, তাহলে সূর্যকে ধরবেন কি করে বলেন? অনন্ত অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি, তাকে যদি আপনি ধরতে চান, তাহলে ভগবানের হৃদয় থেকে ভক্ত হৃদয় যদি পবিত্র না হয়, তাহলে ধরবেন কি করে মহাশয়? এই জন্য বলেছে আমি থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। যে আমাকে ধরতে পারে হৃদ মন্দিরে, সেই ভক্ত আমা থেকে পূজ্যপদ হয়। তার চরণের ধুলি নিবার জন্য বৈকুণ্ঠ থেকে ভগবান আসে ধুলায়। এই জন্য জগতের বুকে বৈষ্ণব শ্রেষ্ঠ। আপনাদের কাছে বলবো, আমি আপনাদের এলাকার ভালো জানি। আমার এলাকায় কয়েকদিন আগে মহানাম যজ্ঞানুষ্ঠান হয়ে গেল। আমি ও নামের মহিমা আমি ভালো করে জানি না, তারপরে মাঝে মাঝে একটু আপনার আসরে যাওয়ার সৌভাগ্য হয়। আমার এলাকায় দেখলাম কিছু বৈষ্ণবেরা, বৈষ্ণব কিনা তাও জানি না, সাধুরা আপনার এই চারিপাশে বসে আছে, ঝোলা নিয়ে মালা জপতেছে। এখানে নাম হচ্ছে ওই আপনার সঞ্জয় দাদা এদের মতো কীর্তনীয়রা কীর্তন করতেছে, আর চারপাশে বসে ওনারা মালাও জপতেছে, আবার কীর্তনও শুনতেছে। আমি জানি না একটা মন একসাথে 2 জায়গায় দেওয়া যায় কি? যায়? একটা মন একসাথে 2 জায়গায় দেওয়া যায়? আপনি মালাও জপবেন আবার হরিনামও শুনবেন, এটা হয় নাকি? একটা করেন। হয় গিয়ে মালা জপ হয় 3 প্রকারের। একটাকে বলে বাচিক জপ, একটাকে বলে উপাংশু জপ, একটাকে বলে মানস জপ। আপনাদের দেশে আমি জানি না, আমাদের দেশে কিছু ভক্ত আছে ঝোলার ভিতরে হাত দিয়ে আপনার রাস্তা দিয়ে কীর্তন করে বেড়াচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে জোরে জোরে আপনার রাস্তা দিয়ে ঝোলার মধ্যে হাত দিয়ে হরি নাম গায়, একে বাচিক জপ হয়। এতে কোনো ঘোড়ার কষ্টও হয় না, কিছু হয় না।
কারণ জপে জপে অন্যকে শুধায়। যে নাম গোপনের গোপী না হলে ভজন হয়। এই নামকার গোপী, এই গোপীর ভজন, এই গোপী না হলে ভজন হবে না। গোপী জগতে শ্রেষ্ঠ হয়, গোপনে ভজন হয়। আপনি সেই ভজন জোরে জোরে করতেছেন, একে বাচিক জপ কয়। আরেকটা জপ আছে উপাংশু, জপে জপে নিজে শুনে অন্যকে না শুধায়, এতে দেহ শুদ্ধ হয়। আরেকটা জপ আছে দশ ইন্দ্রিয় না জানিবে কৃষ্ণা ইন্দ্রিয় শনে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পাউ উপস্থ, এই 10 ইন্দ্রিয় জানে না কোথায় ভজন হয়, সেই ভজনে কৃষ্ণ প্রেম। একটা অনুভব আর একটা অনুভূতি, একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড। একটা অনুভব আর একটা অনুভূতি। আপনার হাতের উপরে, পায়ের উপরে, গায়ের উপরে একটা নির্ম প্রাণী, পিঁপড়ে বা অন্য কোনো প্রাণী হাঁটতেছে, আপনি দেখবেন, আপনি ভাবতেছেন এই প্রাণীটিকে ধরে আপনি ফেলে দিলেন। হ্যাঁ, এটা অনুভব। আপনার ইন্দ্র আপনাকে নির্দেশ করতেছে, আপনারা সিগন্যাল দিচ্ছে। কিন্তু আপনারা বলেন ফুলের গন্ধ যখন বাতাস বয়ে নিয়ে যায়, তখন আপনার 10 ইন্দ্রিয় জানে জানে না, অতীন্দ্রিয় সত্তা দিয়ে তাহা অনুভব করতে হয়। একটা অনুভব আর একটা অনুভূতি। এই অনুভব হলো দেহ প্রদত্ত, আর অনুভূতি হলো আত্মচৈতন্য প্রাপ্ত। সেই কারণে আপনাদের কাছে শুধাই 10 ইন্দ্রিয় না জানিবে কৃষ্ণা ইন্দ্রিয় শনে, গোপী না হলে ভজন হবে না। কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, শিরোপীড়া হয়েছে, ভগবান বড় কষ্ট পায়। নারদ বলেছে দেখে ঠাকুর এত কষ্ট পাও, এর কোনো নিদান নেই? বলেছে আছে। বলে কি? বলে ব্রজপুরী যাবে, ব্রজগোপীদের পায়ের ধুলি এনে আমার শিরে দিলে ব্যারাম সেরে যাবে। নারদ বলেছে ঠাকুর এ আর কি কথা, আমি যাব বিনার তারে, এই কৃষ্ণ নাম করে যাব জগতের গায়, ব্রজগোপীদের কাছ থেকে ধুলি এনে তোমার মাথায় দেব তোমার সেবায়। আপনার নারদ বিনার তারে ঝংকার করে কৃষ্ণ নাম করে যখন ছুটে এসেছে, ব্রজপুরী যখন গিয়েছে, তখন দেখতে পায় ব্রজগোপীরা দেখেছে নারদ ঘর্মাক্ত শরীরে প্রবেশ করেছে। তখন ব্রজগোপীরা বলেছে নারদ ক্লান্ত শরীরে বিষণ্ণ বদনে কোথায় চলেছ? বলে এসেছি তোমাদের কাছে। বলে কেন? বলে প্রভুর শিরোপীড়া হয়েছে, তাই তোমাদের কাছে এসেছি, প্রভু বড় কষ্ট পাচ্ছে। ব্রজগোপীরা বলেছে দেখে কেন, এর কোনো নিদান নেই, এর কোনো ওষুধ নেই, এর কোনো দাওয়াই নেই? বলে আছে। বলে ঠাকুর বলেছে যদি ব্রজপুর থেকে ব্রজগোপীদের ধুলি এনে দেওয়া যায়, তাহলে ওই ধুলিতে সেই সব ব্যারাম চলে যায়। ব্রজগোপীরা বলেছে দেখি ওনারও দেরি করতেছে কেন, এখনই পত্র পেতে দাও। কারণ তুমি যত দেরি করবে প্রভু তো তত কষ্ট পাবে, তাই পাত্র পেতে দাও। নারদ জিহ্বায় কামড় দিয়ে বলেছে ছে আছে, আমরা আর পাত্র আনতে তো মানে নেই। বলে তাহলে ধুলি নেবে কিসে? কিসে ধুলি নেবে? ওনার তুমি আমাদের কথা নেবে? তোমার গায়ে যে নামাবলীটা আছে ওই নামাবলীটা পেতে দাও না, ওই নামাবলীটা পেতে দাও। নারদ জিহ্বায় কামড় দিয়ে বলেছিল এই নামের উপরে যদি কোনো কারণে ধুলি দাও তাহলে অনন্ত জনম নরকে থাকতে হবে, অনন্ত জনম তোমাদের নরকে হবে ঠাঁই। ব্রজগোপীগণ বলেছিল ডেকে অনন্ত জনম নরকে থাকি তাতে দুঃখ নাই, ওই নরকে বসে যেন প্রভুর সুখ দেখতে পাই। অনন্ত জনম নরকে থাকি তাতে দুঃখ নাই, ওই নরকে বসে যেন প্রভুর সুখ দেখতে পাই। প্রতি অঙ্গ লাগি তাদের প্রতি অঙ্গ, এই জন্য গোপী না হলে ভজন হয় না। আপনাদের কাছে ডেকে শুধাই, শ্যামা প্রসাদে একটা গানের কলিতে আছে দেখবেন, তুই আদরিনী শ্যামা মাকে আগে যত্ন করে হৃদয় মাঝারে, অমন তুই দেখার আমি দেখি আর যেন কেউ দেখে না রে। যে বস্তু দেখার নয় তা দেখলে পরে সাধন ভজন হয় না। যারা যারা প্রশ্ন করে বীরেন বাবু বা বীরেন মশাই, বীরেন দাদা মাছ টাছ খেয়ে কি সাধন ভজন হয়? এটা মনে হয় পৃথিবীর একটা কমন প্রশ্ন হয়ে গেছে। একটা গ্রুপ মাছ খাবে না, আর একটা গ্রুপ মাছ টাছ খেয়ে জীবন কাটাবে, যে দ্বিধা বিভক্ত হয়ে গেছে নাকি বলেন? আমি আপনাদের কাছে বলবো ভজনের সাথে ভোজনের একটা সম্পর্ক আছে, ভজনের সাথে ভোজনের একটা সম্পর্ক আছে। সেটা কেমন? আপনারা দেখেছেন কৃষ্ণের মাথার উপরে একটা ময়ূরের পাখা আছে। এত কিছু থাকতে কেন কৃষ্ণ ময়ূরের পাখা লাগালেন মাথায়? এত সুন্দর জিনিস থাকতে ময়ূরের পাখাটা কেন মাথার উপরে নিলেন? এই পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে, ভগবান সৃষ্টির করুণার দান,
একটা মাত্র প্রাণী আছে যে প্রাণীটা সিঙ্গার না করেও সন্তান আনতে পারে। হয় না, স্বামী স্ত্রী কোনোদিন মিলন হয় না, সিঙ্গার হয় না, প্রতিক্রিয়া হয় না, তারপর সন্তান আসে জগতের গায়ে। আপনার ওই মৌরি যখন পুষ্পবন্ত কালের ভিতরে প্রবেশ করে, যখন তার অ্যাপ্রোপ্রিয়েট টাইম আসে, হিট অফ দ্য মোমেন্ট হয়, তখন মৌর মুখ দিয়ে পিতৃধন প্রকাশ করে মৌরি তা গ্রহণ করে সন্তান দান করে। কৃষ্ণ দেখালেন যে সিঙ্গার না করে প্রেম রস পাওয়া যায়। হ্যাঁ, খাবারের একটা ভেদ বিচার আছে। আপনার 17 নম্বর অধ্যায়ের গীতার ভিতরে আপনার 8ম শ্লোক, 9ম শ্লোক, 10ম শ্লোকে ভগবান এই কথা বলেছেন। আহার হয় 3 প্রকারের, রাজসিক, তামসিক আর সাত্ত্বিক। আমরা বলি ভৌতিক আহার, আর হচ্ছে সাত্ত্বিক আহার। যে আহার খেলে পারে রিপুগুলো অবদমিত থাকে তাহাকে সাত্ত্বিক আহার কয়, আর যে আহার খেলে পারে রিপুগুলো তাড়না বাড়ে তাহাকে ভৌতিক আহার বলে। এই জন্য সাধন পথে যেতে হলে সাত্ত্বিক আহারের প্রয়োজন। এটা সর্বক্ষেত্রে আপনার সত্য নয়, না 100% সত্য হয় না। কেননা বিষের কৃমি বিষে থাকে মা, বিষকে প্রাণ বাঁচায় সদা। বিষকে যারা সাধনা করে হজম করতে পারে তাদের কাছে কোনো খাবারের ভেদ বিচার থাকে না। কেন? আপনাদের কাছে শুধায়, এই যে মৌরের কথা বললাম না, বৃন্দাবনে গিয়ে দেখেন আপনার মৌর যখন প্রেখম বলে তখন মনে হয় যেন জগতের সমস্ত সৌন্দর্য উপহার দিয়েছে। এই মৌর জানেন বিষদ সর্প খেয়ে ফেলে, এত বড় বড় সর্প, এক একটা মানুষকে কামড় দিলে পঞ্চভূতে আপনার চলে যাবে। সেই সাপ খায় মৌর, ব্যাং খায় মৌর, কেঁচো খায় মৌর। তারপরে পৃথিবীর সবচাইতে শান্ত প্রাণী। যদি আপনি সেটাকে পারেন সহ্যে নিতে, তাহলে খাবারের কোনো ভেদ বিচারে নয়। আপনার বাড়ির কাছে যদি একটা পাঠা থাকে না, ওটা সারাদিন ঘাস খায়, একেবারে সাত্ত্বিক আহার খায়, তারপরে দেখুন ওর চরিত্রটা মোটেই ভালো নয়। এই জন্য সব কিছুতে ভেদ বিচার করা যায় না। রামকৃষ্ণ পরমহংসদেব এটা আপনার বলে গেলেন, বিবেকানন্দ শিখিয়ে গেলেন। আপনার এইটার সাথে জগতের সাধন ভজনের সম্পর্ক নেই। বিবেকানন্দ যখন আপনার মায়ের দুয়ারে পাঠা বলি হতো, আপনার নিজে এনে পাঠার মাথা ঝোল খেতেন। সকলে বলল ডেকে, তোমার নরেন কেন, আমরা সবাই নিরামিষ খাই, আর তোমার নরেন কেন পাঠা এমনি করে পাঠার মাংস খায়, মাথা খায়। রামকৃষ্ণ বলেছিল, তোরা যদি কোনোদিন নরেনের মতো হতে পারিস, সেদিন মানুষের মাথা খেলেও সাধন ভজন নষ্ট হয় না। এই কারণে আমি আপনাদের কাছে বলবো, যারা মাছ মাংস খান না তাদের কাছে জোড়হাত করি, যারা খায় তাদেরকে ঘৃণা করবেন না। আর যারা মাছ মাংস খায় না, যারা সাত্ত্বিক আহার গ্রহণ করে বৈষ্ণব হতে চায়, তাদেরকে যারা খান তারা কখনো ঘৃণা করবেন। কারণ এই পৃথিবীর কারো পাপ কেউ গ্রহণ করবে না। রত্নাকর তা প্রমাণ করে গেলেন। তার বাবা চ্যবন মুনি নিল না, মা কমলা দেবী নিল না, স্ত্রী নিল না। রত্নাকর আপনার দেখালো এই জগতে কেউ কারো নয়, 2-4 দিনের দেখাশোনা পথের পরিচয়। কেন তাহলে পরের জন্য সময় নষ্ট করবেন বলে? কেন করবেন? এই কারণে আমি আপনাদের কাছে শুধাতে চাই। আমার কাছে একটা ছোট্ট বই আছে, যদি থাকে আমি আপনাদের একটা অক্ষর আমি আপনাদের দেখাবো, যদি থাকে বইটা। সেখানে কি বলেছে শাস্ত্রজ্ঞ পণ্ডিত জনেরা কি বলেছে। আমি ব্যক্তিগতভাবে আমার খুব কাছে আপনার মানে একেবারে আদর্শের সৈনিক, আমি ওনার আদর্শের সৈনিক, বিদায় আপনারা হবেন তা আমি বলি না। বিবেকানন্দ এই বইতে কি কথা বলেছে একটু ভালো করে শুনে নেন 1 মিনিটে। আপনাদের কাছে শুধাতে চাই কি বলেছে দেখেন বিবেকানন্দ। যারা এই পথের পথিক হতে চান, যারা এই পথের আসতে চান, তাদের জন্য সাধন ভজনের পথ আপনার বিভিন্ন আছে। বিবেকানন্দ বলেছেন, আমি এমন মানুষ চাই যাদের মাংসপেশি লোহা দ্বারা তৈরি, যাদের আপনার দেহগুলো ইস্পাতের মতো হবে, মনটা হবে বজ্রের মতো কঠিন। তোরা নিরামিষ আমিষ খাওয়া নিয়ে কত তর্ক বিতর্ক করিস, আমার ছেলেরা যত পারে আমিষ খাক, পাপ যদি হয় তা আমার হবে। এটা বিবেকানন্দের কথা। আমি আপনাদের কাছে বলবো, যারা বৈষ্ণব হতে চান, যারা বিষ্ণুর আরাধনা করতে চান, অবশ্যই তাদের জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। এই নিয়ম ছিল না চৈতন্য মহাপ্রভু আসার আগে, ছিল না। আপনি পড়ে দেখেন, চৈতন্য মহাপ্রভু আসার আগে ছিল না।
কেননা পঞ্চ পাণ্ডবদের কথা আপনারা জানেন। এই পঞ্চ পাণ্ডবরা সবাই প্রাপ্তির সন্তান, পিতার ঔরজাত সন্তান কেউ নয়, এমন একটা দিন ছিল। এই জন্য এই সমাজকে আপনার উপহার দিয়ে গেলেন চৈতন্য ভাগবতে চৈতন্য মহাপ্রভু। এই কলিজীবের জন্য 5টা জিনিস আমি নিষিদ্ধ করে গেলাম। অষ্টমের যজ্ঞ, গৌমের যজ্ঞ, দেবর বা ভাসুর কর্তৃক সন্তান উৎপাদন, পিতৃশ্রাদ্ধে মাংস দেয় নিষেধ, আর সন্ন্যাস ধর্ম কলিযুগে নাই 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 বলে গেলেন চৈতন্য গোসাই। আরেকটা কথা আমি আপনাদের কাছে শুধাতে চাই, এই বৈষ্ণব ধর্ম চৈতন্য মহাপ্রভু আনেননি। চৈতন্য মহাপ্রভু আসারও 650 বছর আগে 4টি বৈষ্ণব ধর্ম জগতে আপনার প্রতীয়মান হয়। 4টি বৈষ্ণব ধর্ম চৈতন্য মহাপ্রভু আসারও 650 বছর আগে আপনার প্রকাশিত হয়। একটা শ্রী, একটা ব্রহ্ম, একটা রুদ্র, একটা সনক। যারা আপনারা একাদশী পালন করেন, পঞ্জিকা খুলে দেখবেন নিম্মার্ক মতে একাদশী আছে কিনা বলেন। নিম্মার্ক মতে একাদশী আগে জিজ্ঞাসা করতাম সাধুদের কাছে, ভালো উত্তর পেতাম না। এই নিম্মার্ক মতে একাদশী কোথায় পেলেন? একটা গোস্বামী মতে একাদশী, ষড়গোস্বামীর মত অনুসারে হয় গোস্বামী মত। আর নিম্মার্ক মতে একাদশী কোথায় পেলেন? একটা শ্রী, একটা ব্রহ্ম, একটা রুদ্র, একটা সনক, এই 4টা বৈষ্ণব ধর্ম জগতের বুকে প্রকটিত হয়েছিল। আপনার এই শ্রী সম্প্রদায়ের প্রবর্তক হলেন রামানুজ, ব্রহ্ম সম্প্রদায়ের প্রবর্তক হলেন মধ্বাচার্য, আপনার এই বিষ্ণু সম্প্রদায়ের প্রবর্তক হলেন আপনার বিষ্ণু স্বামী, আর সনক সম্প্রদায়ের প্রবর্তক হলেন নিম্মার্ক। এই নিম্মার্ক সাধনা করে তপ জপ ধ্যান জ্ঞান ভজন কীর্তন পূজা পার্বণ সাধনা করে যে ফল পাওয়া যায়, শুদ্ধ চিত্তে একাদশী পালন করলে ঘরে বসে সেই ফল লাভ করা যায়। সেই কারণে আপনার নিম্মার্ক মতে একাদশী জগতের একাদশী এলো। বাবা মা, একাদশী নিয়ে আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি আছে। একাদশী নিয়ে আমাদের মধ্যে অনেক কথাবার্তা গল্প হয়। একাদশী কাকে বলে? আপনাদের কাছে শুধু একটা বিজ্ঞানের ধারা, একটা শাস্ত্রের ধারা। বিজ্ঞান কি বলেছে? যে পৃথিবীতে আপনি আমি বসে আছি, এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো জল। 4 ভাগের 3 ভাগ হলো জল। চন্দ্র যখন আপনার এই পৃথিবীর বুকে তার আপনার টান দেয়, তখন প্রতি পদে জল ফুলে ওঠে, জোয়ার বলে যাকে। আপনি যদি জোয়ার যখন আসে না, তখন যদি আরেক কলর দিয়ে জল ঢেলে দেন, তাহলে কিঞ্চিত হলে জলের গতিবেগ বেড়ে যায়। আপনার এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ যেমন জল, আমাদের এই দেহ পৃথিবীরও 4 ভাগের 3 ভাগ জল। এই জল যেমন ফুলে ওঠে, তার গতি আপনার প্রখর থেকে প্রখরতর হয়, ঠিক তেমনি আমাদেরও এই জল ফুলে উঠে রিপুগুলোকে আপনার বর্ধিত করে। ওই জল ঢেলে দিলে যেমন গতি বেড়ে যায়, ওই সময়ে রিপু যে খাবার পছন্দ করে, সেই খাবার খেলে পারে ঋতুর তাড়না বেড়ে যায়। রিপুর তাড়না বেড়ে মানুষ সাধন পথ থেকে বিচ্যুত হয়ে যায়। তাই ওই রিপুগুলোকে কন্ট্রোল রাখার পরে জন্য শাস্ত্রজ্ঞ পণ্ডিত জন বলেছেন 5টি শস্য খাওয়া যাবে না। এটা সঠিক না, এটা সঠিক না। জব, আমরা বলি জব, আপনার ধান, জব, মুগ, মাসকলাই, শ্বেত সরিষা, এই 5টা দ্রব্য খাওয়া যাবে না শাস্ত্রীয় বিধান অনুসারে। আপনারা পড়ে দেখেন শাস্ত্র, যদি আপনারা কখনো পান। আমার লেখা একটা বই আছে মনমন্দিরে, আমি বইটা আপনাদের দিতে পারলাম না, আমার নিজের লেখা বই, 32টা বই ছাপা হয়েছে, এর ভিতরে এই বইটা আছে। এখানে আমি লিখে দিয়েছি কেন আপনার ধান, জব, মুগ, মাসকলাই, শ্বেত সরিষা, এই 5টা জিনিস খাওয়া যাবে না বলেছে শাস্ত্রের কথা। আমরা অবিধানিক ভাবে যেটা বলি এটা সত্য নয়। ওর ভিতরে তো পোল্ট্রির মাংস লেখা নাই, খাওয়া যাবে? কেন যাবে বলেন? অনেকে আছেন, আমি ফরিদপুরে পাঠ করতে গেছি, একটা বাড়িতে উঠতেছি, একটা ছেলে আমার ব্রিফকেসটা নিয়ে যাচ্ছে, দেখি ওই বাড়িতে 32টা গৃহস্থ আছে, সব বাড়িতে দেখি আটা দিয়ে রুটি বেলতেছে। আমি বললাম, ও ছোট ভাই, এ বাড়িতে সব ঘরে রুটি বেলে কেন? কয়, দাদা আজকে একাদশী, তাই তো সবাই রুটি খাবে। আমি বললাম, ওটা আটাদশী হতে পারে, একাদশী কখনো হয় না।
আটাদশী হতে পারে, একাদশী হয় না। কেননা এই পঞ্চদ্রব্য খাওয়া যাবে না এই কথাটা সঠিক নয়। ওই পঞ্চদ্রব্যের ভিতরে যে যে গুণ আছে, ওই গুণ জাতীয় কোন দ্রব্য পৃথিবীতে যা আছে তা খাওয়া যাবে না। পঞ্চদ্রব্যের ভিতরে যে যে গুণ বর্তমান নয়, ওই গুণে গুণান্বিত কোন দ্রব্য খাওয়া যাবে না। আপনার একাদশী পালনের বিধান কি? আমি আপনাদের কারো গুরু নয়, আমার কথা মানতে হবে তা আমি বলি না। একাদশী পালনের নিয়ম হলো, আপনি যেদিন একাদশী যদি দ্বাদশীযুক্ত একাদশী হয় তাহলে দ্বাদশীতে পালন করবেন। যে বছর মল মাস হয় সেই বছরে 2টি একাদশী বেশি হয়, একটা পরমা একটা পদ্মিনী। এই বছরে আপনার 25টি একাদশী পালন করতে হয়। আপনাদের কাছে বলি, যেদিন একাদশী তার আগের দিন আপনার একেবারে সাত্ত্বিক সত্তায় উপনীত থাকতে হয়। মিথ্যা কথা, আন কথা, বাজে কথা, নারী সঙ্গ, সর্বপ্রকার আপনার খারাপ সঙ্গ থেকে নিজেকে আপনার নিবৃত করে একবার মাত্র গোবিন্দকে পূজা দিয়ে প্রসাদ আপনার সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় একাদশীর আগের দিন। যদি একাদশীর দিনে পারেন, নির্জলা যদি একাদশী থাকতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। এটাই শাস্ত্রের বিধান। যদি না পারা যায় তাহলে 1 গ্লাস দুধ, এক টুকরো ফল আর 1 গ্লাস জল খাওয়ার বিধান শাস্ত্রের কথায় আছে। একাদশীতে এমন কোনো খাবার খাওয়া যাবে না যে খাবারের কারণে দ্বাদশীতে মল হতে পারে। একাদশী পালন করে দ্বাদশীর দিনে গিয়ে বা আপনার যেদিন আপনি পালনা করবেন সেই দিন আবার পূত পবিত্র হয়ে সর্বপ্রকার সঙ্গ থেকে নিজেকে নিবৃত রেখে গোবিন্দকে পূজা দিয়ে আর একবার সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। এটাই একাদশীর বিধান। আপনার বিজ্ঞান মতে, শাস্ত্রীয় মতে একাদশী কোথায় পেলেন? অর্থাৎ এই একাদশীর মহিমা জৈমিনী মুনি জিজ্ঞাসা করেছিলেন ব্যাসদেবের কাছে, তুমি আমাকে একাদশীর মহিমা ব্যাখ্যা করে শুধাও। আপনাদের কাছে বলি, যারা গিয়েছেন আজকে জগন্নাথ দেব যে উড়িষ্যার পুরীধামে আপনার গমন করেছে, সেইখানে যারা গিয়েছেন তারা দেখবেন এই উড়িষ্যার পুরীধামে কখনো একাদশী হয় না। পৃথিবীতে একটা মাত্র জায়গা যেখানে কোনোদিন একাদশী পালন হয় না। কেন? একাদশী ওই দিনে আপনার ওইখানে স্বয়ং প্রভু বসে আছে, প্রভুর প্রসাদী মহাপ্রসাদ। এই প্রসাদে কখনো একাদশী ভঙ্গ হয় না। প্রভু গ্রহণ করেন বিধায় ওই প্রসাদ জীব গ্রহণ করলে একাদশী ভঙ্গ হয় না। 56 প্রকারের আপনার ভোগ প্রদান করা হয় আপনার জগন্নাথ দেবকে। বিশ্বাস না হলে আমি দেখেছি, আপনারা দেখে আসবেন। একটা একটা করে 7টা হাঁড়িতে আপনার প্রসাদ দেওয়া হয়। আপনার কোন প্রকার আপনার বিদ্যুতের আপনার জালে নয়, কোন প্রকার কারেন্টের জালে নয়, একেবারে কাষ্ঠ দিয়ে আপনার সেই হাঁড়িগুলোর নিচে যখন অগ্নি দাউ দাউ করে প্রজ্বলিত হলো, বিজ্ঞান মতে তো নিচের হাঁড়ির প্রসাদটা আগে হবার কথা, গিয়ে দেখবেন উপরের হাঁড়ির প্রসাদটা আগে হয়ে যায়। কেন? অর্থাৎ ওই আপনার প্রসাদ স্বয়ং মাতা জগৎলক্ষ্মী এখনো আপনার রন্ধন করে থাকেন বিধায়। সেই কারণে আপনার ওখানে কোনো একাদশী পালন হয় না। প্রভুও যাহা একাদশীও তাহা। প্রভু আপনার ওখানে বসে আছে সুভদ্রা জলদেবকে নিয়ে বিধায়, সেই কারণে ওখানে একাদশী পালন হয় না। আপনাদের কাছে শুধাতে চাই, জৈমিনীকে বলেছিল, জৈমিনী বলেছিল, প্রভু গুরুদেব আপনি আমাকে একাদশীর মাহাত্ম্য বর্ণনা করে শুধান। বলেছিল একাদশী একমাত্র পরম প্রভু ছাড়া, একমাত্র পরব্রহ্ম ছাড়া, একমাত্র সেই পুরুষ ছাড়া আর কেউ জানে না, জগতের কেউ সম্যক রূপে জানে না। আমি যতটুকু জানি তোমাকে আমি ব্যাখ্যা করে শোনাতে পারি। ব্যাসদেব বলেছিল ডেকে, এই জগৎ সংসার যখন সৃষ্টি হলো, মায়া ছাড়া সৃষ্টি হয় না বিধায় মায়াকে সম্পৃক্ত করে জগৎ যখন সৃষ্টি হলো, তখন পাপ আর পুণ্য এই দুটো ধারা প্রবাহিত হয়। ওই পাপের একটি রাজ্য, পুণ্যের একটি রাজ্য, এই দুইটির স্থান নিরূপণ হলো। যারা এই জগতে পাপ করবে তাদেরকে নরকে গমন করতে হবে, আর যারা ভগবানের আরাধনা করে পুণ্য সঞ্চয় করবে তারা ওই পুণ্যের স্থানে স্বর্গে নিপতিত হবে। এই দুটি ধারা যখন প্রবাহিত হলো, তখন কোন এক সময় প্রভু বললেন, যমদূতকে বললেন,
ধর্মরাজকে বললেন আমি একটু যাব, কোন দেশের মানুষ কেমন আছে। যখন আপনার গিয়েছিল, আপনার জমপুরিতে গিয়েছিল, তখন দেখতে পায় মানুষকে আপনার পিটাচ্ছে, মারতেছে, কাতরাচ্ছে, মানুষ বড়